গুড মর্নিং বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো আজকে সকালে সেই উঠেছি 6:30টার সময়, কাঠ মিস্ত্রি এসছে, তারপর তোমাদের দাদাভাইও উঠবে। আজকে তোমাদের দাদাভাই গেছে চোখের ডাক্তার দেখাতে। সেই অনেক দিন ধরে চোখটা নিয়ে তো ভুগছে, ডাক্তার দেখাই না বলতে বলতে। তারপরে আজকে গেছে চোখের ডাক্তার দেখাতে রানাঘাটে। গেছে, সঙ্গে গেছে দেবুদা, মানে দুজন মিলে গেছে। ডাক্তারটা দেখিয়ে আসুক, চোখের কি খুব অসুবিধা হচ্ছে, তার জন্য চোখের ডাক্তার দেখাতে গেছে। আর সকালে চা টা খেয়েছি, বাজার করে দিয়ে তারপরে 8টা 8:30টার মধ্যে বেরিয়ে গেছে। আর আমি সকালে টিফিন করে, সকালে কালকে একাদশী আছে, কালকে কোনো ব্লগ করিনি। আর সকালে উঠে এই টিফিনটা করলাম, ভাত করেছি, সিদ্ধ ভাত আর ডিম অমলেট দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকাল সকাল যেহেতু ভোরবেলায় উঠেছি, তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে। আর এই যে কাঁচা ধোয়া হয়ে গেছে এগুলো, বাইরেগুলো তো মেঘলা মেঘলা ওয়েদার, তো ওর জন্য কাঁচা ধোয়া করে দিয়েছি তাড়াতাড়ি। এখন রান্নাবান্নাটা সারবো। আর নিচেই তো সব মিস্ত্রিরা তো আছেই, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, তারপরে আমাদের সামনে ব্যালকনি স্লাইডিং লাগাতে এসছে। আজকে হয়তো হবে না, সব চ্যানেলগুলো দেখছি কাটছে মেশিনে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। যাই হোক, রান্নাবান্না করে নিই। দেখো কি এনেছে আজকে, এনেছে এই যে তেলাপিয়া মাছ। মাছটা রান্না করব। আর হচ্ছে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর নিম বেগুন ভাজা আর ডাল করব। এই হচ্ছে রান্নাবান্না। দেখো বন্ধুরা, চান ঠান সেরে আসলাম, রান্না বান্না সব কাজকর্ম সেরে এই চান ঠান সেরে এলাম। এখন সিঁদুরটা পরবো, তারপরে খাবো। আর তোমাদের দাদা ভাই তো চোখের ডাক্তার দেখিয়ে চলে এসছে। চোখে পাওয়ার আছে অনেক, চশমা দিয়েছে, আর এমনি কোনো অসুবিধা নেই, তাই চশমাও বানাতে দিয়ে এসছে। তা তোমাদের দাদা ভাই এসে দোকানের কাজ টাজ করে এসে খেয়ে একটু রেস্ট নিয়ে দোকানেও চলে গেছে। আর আমি তারপরে চান করে এসে আসলাম। মানে নিচে রান্নাঘরে প্রচণ্ড নোংরা ছিল, সেগুলোকে সব পরিষ্কার করে বস্তায়, মানে কাঠের সব নোংরাগুলো ছিল সেগুলোকে বস্তায় ভরে তারপরে শ্যাম্পু করে চান করে আসলাম। আর নিচে এখনও সেই স্লাইডিংয়ের কাজ হচ্ছে, কেননা ওটা তো ব্যালকনির তো অনেকটাই। তোমাদেরকে দেখাবো পরে যখন নিচে যাবো, খাওয়া দাওয়াটা সেরে তারপরে। তা আজকেও হবে না পুরোপুরি কাজ, আবার কালকে ওর জন্য থাকবে। এই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো, তাও হবে না, আবার সিলিংয়ের মিস্ত্রিরা আসবে। ওই ঠাকুর ঘরের কাজটা তো ওরা শেষই করতে পারছে না, একটু একটু করে করে আর যায়। কালকে বিকালে এসেছিল, মানে কোথাও বেরোতেও পারি না ওদের জন্য, কিছুও না। আর আজকে এসে যদি শেষ না করবে বলবো যে তোমাদের আর করতে হবে না। তা খাওয়া দাওয়াটা সেরে নিই, সিঁদুরটা পরে। আর আমাদের টাইলসের দোকান থেকে সুন্দর একটা দিয়েছে, গণপতি বাপ্পা দিয়েছে। দাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে গণেশ ঠাকুর দিয়েছে, এটা পুরো একদম পাথরের, সুন্দর হয়েছে। কালকে টাইলস আনতে গেছিলো, রান্নাঘরের দেওয়ালটাই তো টাইলস বসাবো আবার একটা দেওয়ালে। তো তোমাদের দাদাভাই গেছিলো, এর আগে তো সব ঘরেরই সব ওই দোকান থেকেই আনা হয়েছে। তো এটা দিয়েছে, এটা পুরো পাথরের। যাই হোক, এটা সিংহাসনে বসাবো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের গিয়ে নিচের কাজ দেখাবো, কোথায় কি কাজ হচ্ছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো, তারপরে মেয়ে যাবে তো সে কাশ্মীর, ওর জন্য ব্যাগ ঠ্যাগগুলো গুছিয়ে দিলাম। আর গুছিয়ে টুচিয়ে তারপরে এখনও পুরোপুরি গোছানো হয়নি। তার মধ্যে এসেছিল সিলিং মিস্ত্রিরা, এই যে ঠাকুর ঘরের, এই যে ঠাকুর ঘরের বিটটা লাগিয়েছে, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম। এই যে বিটটা, আর এই ঠাকুর ঘরের ভিতরে ডিজাইন
লাগানোর কথা ছিল। এই ডিজাইনটা এনেছিল, এটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি, লাগিয়েছিল সেদিন, তো এটা বাদ দিয়ে দিয়েছি। এখন ভিতরে অন্য কিছু পরে করে নেব। আর এই দুই সাইড দিয়ে একটু বাড়ি দিতে বলেছিলাম, বললো এটা হবে না। আর যাই হোক, ওদের এই বিটটা লাগানোর পরে ওদের ছেড়ে দিলাম, ওরা চলে গেল। এবার যা করার আমরা পরে অন্য মিস্ত্রি দিয়ে করে নেব। সিংহাসনের ভিতরে কোনো ডিজাইন টিজাইন এইসব পরে করে নেব। আর এই যে এইসব তো কাজ হচ্ছে, দেখো এই যে চ্যানেলগুলো সব খোলা আছে, আর পাশে কিছুটাও করে জোড়াও দিয়েছে, তাও দেখাচ্ছি। এটা নিয়ে এসছে, এই যে চ্যানেলগুলো সব এই ঘরের মধ্যে যত নোংরা, ওদের তো বারবার বলছি যে ফাইনাল রং হয়ে গেছে, যাতে কোথাও ইয়ে না হয়। এই যে এই ব্যালকনিতে পুরো স্লাইডিং হবে, এই যে চ্যানেলগুলো আজকে করেছে, এখনো পুরোপুরি হয়নি, কালকে আবার কাজ হবে, তারপরে কাজ লাগাবে। যাই হোক, চলো চা খাবো, চায়ের নেশা উঠে গেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, আর এই লাইটগুলো লাগানো হয়নি। দেখো বন্ধুরা, চাটা খেয়ে একদম রাত্রেই নিচেই চলে আসলাম। আর এই যে দেখো আমাদের এই যে এই দেওয়ালে ড্যাম পড়ছিল, এই দেওয়ালে টাইলসটা পুরো লাগানো কমপ্লিট। আর এই যে রান্নাঘরে এই যে একটা পাল্লা করেছি, রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। এই যে দেওয়ালটায় টাইলস বসানো হয়ে গেছে। আর কি বলতো, এই একটা পাল্লা করেছি, আর সব এখন করবো না, এগুলো আবার পরে, এখন আর করতে পারছে না, পয়সা করি নেই। যাই হোক, এক কথায় আর যেটুক হয়েছে এর মধ্যেই রান্নাঘরে ঢুকে যাব, শুধু পুটিংটা করা হলে তারপরে রান্নাঘরে ঢুকে যাব। এই এরা সব কাজ বাজ করে গেল সন্ধ্যাবেলায়। আর দেখো আমাদের এই যে গেটের রংটাও হয়ে গেছে, কিছু কাজটা লাগানো বাকি, আমাদের সবই হয়ে গেছে। এখন যাই উপরের দিকে, তোমাদের দাদাভাই চলে এসছে, রাত্রে খাওয়া দাওয়া হবে। এসে ফোনের ছবি তুলছে। আর এই যে আর্চের এই কলারটা হয়েছে, দেখিয়েছি তো। ওই তোমার পা কেটে যাবে কিন্তু, জানো, এইগুলোতে চটি পায়ে দাও। এই যে স্লাইডিংয়ের এই যে গুঁড়িগুলো, এইগুলো কিন্তু পা কেটে যাবে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেক রাত হয়েছে। এখন ঠাকুর ঘরের ভেতরের ডিজাইনটা আর হলো না। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, বিছনায় উঠে পড়েছি, শুয়ে পড়ব। আর রাত্রে খাওয়া দাওয়া তো হলোই, মেয়ে ঠেয়ে সবাই শুয়ে পড়েছে। আর যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে। গুড নাইট।